আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। লাইভের টাইটেল দেখে তো বুঝতে পারতেছেনই যে কি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, যুদ্ধ, আপনার ঠুসঠাস এগুলা নিয়ে কথা বলবো। আহ, যখন হচ্ছে আপনার 10 মাস 9 মাস আগে যুদ্ধ একবার হয়ে গেছিল ইরান ভার্সেস আমেরিকা ইসরায়েলের ভিতরে, তখনই তৃতীয় বিশ্বযুদ্ধের একটা কথা মানুষ বলতো, একটা শোরগোল তৈরি হয়ে গেছিল তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। ভীষণ লেখালেখি, মানুষের ভীষণ ভিতরে ভীষণ কৌতূহল যে আসলে এটাতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে কিনা। দেন ওই সময় খুব অবাক করে দিয়ে মানুষকে 2-4 দিনের ভিতরে আমেরিকা যুদ্ধবিরতি দিল। তারপরে আবার এই তো রিসেন্ট 4-5 দিন আগে যুদ্ধ শুরু হইলো। আপনার খামেনি মারা গেল। এখনকার যে পরিস্থিতি, সব বিবেচনায় একটা কথা মানুষ আবারও বলতেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে হবে কিনা, এরকম। আর তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি না এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, এবং হইলে পরে কি হবে, যদি যদি বাই চান্স তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায় তাহলে হচ্ছে কি হবে, পরিস্থিতিটা কি হবে। আমরা আসলে বাংলাদেশ থেকে যে হাতে ক্লাব দিচ্ছি না, হাতে ক্লাব দিচ্ছি আমেরিকার ক্ষতি হচ্ছে, ইসরায়েলের ক্ষতি হচ্ছে, বা ফিলিস্তিনে ইরাক ইরাক বোমা মারতেছে, আপনার সৌদিতে, দুবাইতে আমেরিকার অস্ত্র ভূপাতিত করতেছে, সব মিলাইয়া যে একটা যুদ্ধের পরিস্থিতি, একটা ইরানের উইন উইন ভাব। ঠিক আছে, আমরা তো আসলে হাতে ক্লাব দিচ্ছি দূরে থেকে। ঠিক আছে, আমাদের তো আসলে দর্শক সারিতে থাকা ছাড়া কোনো উপায় নেই এমনিতেই। কিন্তু আমরা অনেক সময় ভাবি কি আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ, আমি এক সময় একজনকে কমেন্টস করছিলাম আমিও, যে আসলে একটা জিনিস দেখি নাই কি, তৃতীয় বিশ্বযুদ্ধটা দেখা হয়নি আসলে। তৃতীয় বিশ্বযুদ্ধটা যে কি ভয়ানক ভাই, এটা আসলে যদি কেউ চিন্তা করে তার গায়ে কাঁপন ধরে যাবে, নিশ্চিত তার গায়ে কাঁপন ধরে যাবে। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে হবে কিনা, বা হওয়ার কোনো চান্স আছে কিনা, এই প্রসঙ্গে প্রথমে বলবো। পরে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ তাইলে আসলে কি ক্ষতির সম্মুখীন মানব জাতি পড়বে, এটা বলবো। দেখেন, এই যুদ্ধটা যেন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে না যায় সেই পরিকল্পনা করে যুদ্ধের ছক কষা হয়েছে, এবং যুদ্ধটা আগায় নেওয়া হয়েছে। কিরকম ভাবে একটু বলি। ধরেন, আপনার ইরানকে সাপোর্ট দিচ্ছে কারা? মূলত সাপোর্ট দিচ্ছে উত্তর কোরিয়া, তুরস্ক, চীন, রাশিয়া, এরকম দু একটি আরো রাষ্ট্র সাপোর্ট দিচ্ছে ইরানকে। কিন্তু এরা কেউ ফিল্ডে নামতেছে না, এরা পিছন থেকে সাপোর্ট দিচ্ছে। এদের যে সাপোর্টের যে ধরনটা, এটা কিন্তু কোনোভাবে প্রমাণ করতে পারতেছে না কেউ যে এরা ইরানের জন্য এই কাজটা করতেছে, এই যুদ্ধের বিমানটা পাঠাচ্ছে, বা এই চাপ প্রয়োগ করতেছে আমেরিকার উপরে, ইসরায়েলের উপরে, বা কোনো কিছু যে করতেছে। যুদ্ধের যে বিষয়গুলো থাকে, একটা দেশের সাথে আর এক দেশের বন্ধুত্ব থাকলে বা সাপোর্ট দিলে জোরে সোরে যে জিনিসগুলো করা হয়, তার কিছুই এই দেশগুলো করতেছে না। যদি এই দেশগুলা আপনার এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের জিনিসটা মাথায় না রাখতো, তাহলে কোনো না কোনো দেশ তো ইরানের পক্ষে আজকে সরাসরি যুদ্ধে লিপ্ত হইতো বা ফিল্ডে নামতো, তাই না? কিন্তু এরা জানে যে আমরা যদি কোনো একটা রাষ্ট্র সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে নামি বা সেরকম করে অনেস্টিক কথা বলি, তাইলে হবে কি, ন্যাটো ওইখানে তো বসে নাই রে ভাই। ন্যাটো এখানে ওই সুযোগটা নিয়ে যে আর আমেরিকা, ইসরায়েল, আপনার হচ্ছে ইংল্যান্ড, জার্মানি, ওদের যে শক্তিশালী যে বলয়, একটা ন্যাটোর যে একটা বলয়, এই বলয়টা নিয়ে ওরা হচ্ছে ডাইরেক্ট হিট করবে, এবং ডাইরেক্ট হিট যখন করবে তখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কিন্তু এটা ব্যাকে আসার সুযোগ থাকবে না, পিছনে আসার সুযোগ থাকবে না। কেন? সরি, আমার ফ্রেন্ডস আছে, একটু ওকে দরজাটা খুলে দিয়েছি। মই বন্ধ করেন। সরি, একটু লাইভ থেকে একটু বাইরে চলে গেছিলাম। আপনার কেন সুযোগ থাকবেন একটু বলি।
এখনকার পরিস্থিতি ইরানের যেটা দেখেন, ইরানের খামেনি মারা গেল, সবাই বলতেছে এভরিওয়ান যে খামেনি বেঁচে থাকতে যদি আমেরিকা ইসরায়েল একটা নেগোসিয়েশনের দিকে যাইতো তাইলে হচ্ছে যুদ্ধটা বন্ধ হইতো। কিন্তু যখন যখন খামেনিকে মেরে ফেলছে আমেরিকা ইসরায়েল, তখন আর নেগোসিয়েশনের জায়গাটা বন্ধ। টোটাল সারা বিশ্বের সাপোর্টটা ইরান পাইছে যুদ্ধের জন্য, এবং ইরান তাদের অবস্থান ক্লিয়ার করছে যে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে আপনারা মেরে ফেলছেন, সো আমরা আর ব্যাকে যাব না, আমরা হিট করব, আমরা আগাই যাব, যা আছে কপালে। বুঝতে পারছেন? এখন খামেনি একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার প্রতি অবস্থান থেকে, সম্মান থেকে যদি সারা বিশ্ব এই একটা সাপোর্টে চলে যায় এবং ইরান এরকম একটা অ্যাকশন মুডে চলে যায় যেখান থেকে ব্যাক করবে না তারা, এবং মানুষ মনে করতেছে ইরান যদি ব্যাক করে তাহলে ইরানের এখানে মাথা নিচু হবে, আর ইরান তো মাথা নিচু করবে না। যদি যদি এরকম হইতো যে অন্য কোনো রাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, ঠিক আছে, এবং ওরা একটা ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে পারমাণবিক বোমা, আমরা জাস্ট নাম শুনছি পারমাণবিক বোমার, যে 1948 সালে না 45 সালে একটা বোমা ফেলানো হয়েছিল জাপানের নাগাসাকি হিরোশিমাতে। তো ওই যে তেজস্ক্রিয়া ওই জায়গাটা, সেটা কিন্তু এখনো আছে, ওই জায়গায় এখনো ফসল জন্মে না, মানুষের যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে সেটা পঙ্গু হয়, সেই তাদের যে ঘৃণা আমেরিকার প্রতি, এটা কিন্তু এখনো আছে। তো এরকম এরকম যদি একটা আক্রমণ যদি কোনো একটা দেশের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েল নেটো করে ফেলতো তাহলে ওই দেশটা কি এর পিছনে ফিরে যাওয়ার অপশন ছিল না কিন্তু। ঠিক আছে, তাদের সম্মান বাঁচাইতে হলেও কিন্তু তাদেরকে অনেক স্টেপ আগাই দিতে হবে, মানে যুদ্ধ করে একদম রফা দফা করে ফেলতে হবে, যা আছে কপালে। ঠিক আছে, এই পজিশনটায় অন্য দেশ চলে যাইতো। ঠিক আছে, সেজন্য তারা যেন চলে যেতে না হয়, সেজন্যই তারা এই ইরানকে কেউ অন স্টেপ সাপোর্ট দিচ্ছে না, মানে সামনে ফিল্ডে নামতেছে না। এখন ধরেন সারা বিশ্ব থেকে অনেক মানুষ বলতেছে ভাই মুসলিম রাষ্ট্র, এতগুলো মুসলমান রাষ্ট্র, এত তাদের সাপোর্ট, মৌন সাপোর্ট, কিন্তু এদের পক্ষে কেউ নাই। আপনার সৌদি বা দুবাই বা তেহরান, তারপর আপনার অনেক রাষ্ট্র, পাকিস্তান, তুরস্ক, এরা অনেক রাষ্ট্র আছে মুসলমান রাষ্ট্র, এরা জানে যে ইরানকে সাপোর্ট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব, কিন্তু ইরানকে কেউ সাপোর্ট দিচ্ছে না। এইখান থেকে যদি এরা সাপোর্ট দিতে যায়, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, এখান থেকে ব্যাক করার কোনো ওয়ে নাই। এই কারণে বিশেষ করে যাদেরকে আমরা ইরানের সর্বোচ্চ সাপোর্টিং রোলে মানে চিন্তা করি, তারা যখন আপনার যুদ্ধের বিষয়ে তাদের জানায়, বিবৃতি দেয়, কিন্তু ফিল্ডে নামে না, তখন আমরা আরো সংশয় ফিল করি যে আসলে হচ্ছেটা কি, এরা কি আসলে কথা বলতেছে নাকি আসলে কিছু করবে। এরদোয়ানের প্রতি একটা এখন মানুষের এরকম কনসেপ্ট তৈরি হয়ে গেছে, এই মিয়া আসলে একটা শয়তানের আসারি, ঠিক আছে, খারাপ লোক। এই মেয়ে যুদ্ধের জন্য মানুষকে উস্কে দিয়ে একটা তৈরি করে পিছন থেকে মেয়ে নাই হাওয়া, ঠিক আছে। কিন্তু আসলে যুদ্ধের জন্য উস্কে দিছে বা সামনে আগাই নিছে, এটার কারণও আছে। কারণ ইরানকে দিয়া এই যে রাষ্ট্রগুলো বা মানুষগুলো, এরা জানে যে ইরানের যথেষ্ট শক্তি আছে, ইরানের এই জায়গায় আক্রমণ করে আমেরিকা কিছু করতে পারবে না, শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হবে। কিন্তু আমরা যদি এখানে জয়ী হই, ইরান কিন্তু অনেক আগে থেকে বিতর্কিত। এখন ইরান বিতর্কিত বা ইরানি বিতর্কিত অবস্থা থেকে ইরান যুদ্ধ করুক, জিতে যাক, ঠিক আছে, আমরা ইরানকে ব্যাকআপ সাপোর্ট দিই, কিন্তু আমরা বিতর্কের ভিতর জড়াবো না, আমরা সে ভিতরে যাবো না। কারণ আমাদের ভৌগোলিক অবস্থা বা সবকিছু মিলে আমাদের অবস্থানটা সেরকম না, ইরানের মতো না। ঠিক আছে, যেহেতু একটা রাষ্ট্র অলরেডি বিতর্কের ভিতর পড়ে গেছে, তারা তাদের বিতর্কতার থেকে তাদেরকে হয় মানে ব্যাকে ফিরে আসতে হবে, মাথা নত করে, অথবা জিততে হবে। তো ইরান জিতে আসুক, ঠিক আছে। এখন এইখানে তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াইতে হলে আরেকটা জিনিস, আমেরিকাকে পরাজয় বরণ করতে হবে, অথবা যুদ্ধবিরতি দিতে হবে। এখন আমেরিকার হাতে আপনার একটা ফোন আসছিল, আমেরিকার হাতে পরাজয় বরণ করার অপশনটা খুব কম।
ওদের এত বড় শক্তি, এত বিশাল শক্তি, সারা বিশ্বে এতদিন ধরে ওদের মাতুব্বরি, সবকিছু সম্মান, এতগুলো রাষ্ট্রে ওদের ঘাঁটি, ওদের ন্যাটো, সব মিলাইয়া আমেরিকা লাস্ট পর্যন্ত পরাজয় বরণ করার সম্ভাবনা কম। আবার ইরানও পরাজয় বরণ করবে না। তাহলে হবেটা কি এখানে? হবেটা হচ্ছে কি জানেন? আমার যেটা মনে হয়, ইরান আমেরিকাকে এখানে ইসরায়েলকে স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, ইসরায়েলকে স্যাক্রিফাইস করতে হবে, কারণ যুদ্ধের উদ্দেশ্যই ছিল এইটা। ইসরায়েল নামক একটা দেশ বিশ্বে থাকুক, এটা হচ্ছে ইরান চায় না। সেই জায়গা থেকে হচ্ছে যুদ্ধ শুরু। এবং আমেরিকার হচ্ছে আতঙ্ক ইরান, যে বিশ্বের ভিতরে একটা রাষ্ট্র যারা হচ্ছে ঘাটতারামি করতেছে আমেরিকার সাথে, মানে নিজের মাথা দেখাচ্ছে। অন্য রাষ্ট্রগুলো তো নেগোসিয়েশনের ভিতরে চলে গেছে, কিন্তু ইরান তো নেগোসিয়েশনে যায় নাই। ঠিক আছে, এই কারণে হচ্ছে ইরান টার্গেট, এবং ইরান হচ্ছে আপনার ফিলিস্তিনকে সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট দিচ্ছে এই জিনিসগুলা। এখন আমি আমার যে টাইটেলে যেখানে ছিলাম, যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি না, ঠিক আছে, প্রথম টাইটেলের প্রথম ভাগ, তৃতীয় বিশ্বযুদ্ধ মেবি হবে না, হবে না। কারণ আমেরিকাও চায় না তৃতীয় বিশ্বযুদ্ধ হোক, ইসরায়েলও চায় না তৃতীয় বিশ্বযুদ্ধ হোক, ইরানও চায় না তৃতীয় বিশ্বযুদ্ধ হোক, রাশিয়া চায় না তৃতীয় বিশ্বযুদ্ধ হোক, চীন চায় না তৃতীয় বিশ্বযুদ্ধ হোক, উত্তর কোরিয়া চায় না তৃতীয় বিশ্বযুদ্ধ হোক, সৌদি চায় না তৃতীয় বিশ্বযুদ্ধ হোক, ভারত চায় না তৃতীয় বিশ্বযুদ্ধ, কোনো রাষ্ট্র চায় না তৃতীয় বিশ্বযুদ্ধ হোক। ঠিক আছে, কোন রাষ্ট্রই তৃতীয় বিশ্বযুদ্ধের পক্ষের দিকে বা সেদিকে আপনার নিজেদেরকে নিয়ে যাবে, এটা ভুল। কেন ভুল? এখন তৃতীয় বিশ্বযুদ্ধ হলে ক্ষতিটা কি হবে সেটা বলি, সেটা বললে বুঝবেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কোনো রাষ্ট্র নিজেদেরকে নিয়ে যেতে পারবে না বা নিয়ে যাবে না। কেন? ধরেন আমরা তো ওদের থেকে অনেক দূরে, হাজার হাজার মাইল দূরে, তাই না? বহুত দূরে। আমেরিকা হচ্ছে আমাদের মানে মাটির নিচে, সোজা বলতে গেলে আমরা মাটির উপরে, তো বা আমরা নিচে ওরা উপরে, একটা তো, তাই না? আমরা আমাদের অপোনেন্ট আমেরিকা ওইভাবে ধরতে গেলে দিনের রাত। তারপরেও যদি এই যুদ্ধটা কন্টিনিউ করে, তাহলে আমরা না খেয়ে মারা যাব, দুর্ভিক্ষে মারা যাব। অলরেডি বাংলাদেশে বিভিন্ন তেলের পাম্পে তেলের জন্য পাম্পের মালিকরা একটা শিডিউল করে দিছে যে এত লিটার তেল আমরা সরবরাহ করব, এত লিটার তেল আপনারা এগুলা মানুষকে দিবেন। ঠিক আছে, কারণ যদি বাংলাদেশে মজুদ কত তেলের, অকটেন, ডিজেল, কেরোসিন, এগুলো 10 দিন, 15 দিন, 1 মাস, 1 মাসের উপরে তো কোনোটার মজুদ নাই, তাই না? এখন যদি বাইচান্স হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেয়, রাশিয়া তেলের সরবরাহ বন্ধ করে, এবং আরো যে কিছু রাষ্ট্র তেলের উপর নিষেধাজ্ঞা তৈরি করে, বিভিন্ন কিছু তেলের মানে অবস্থা বেতাল হয়ে যায়, তাহলে সারা বিশ্ব, জাস্ট একটা জিনিস তেল দিয়ে বুঝাই, এরপর হচ্ছে আদার্স আর দু একটা জিনিস বলবো, তাহলে আপনি বুঝবেন জিনিসটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, দরজা একটু টাইনে যান, দরজা টাইনে যান। তো তেল যদি বন্ধ হয়, গাড়ি চলবে না, বিদ্যুৎ উৎপাদন হবে না, আপনার গাড়ি যদি না চলে, বিদ্যুৎ উৎপাদন যদি না হয়, মিল কলকারখানা যদি না চলে, তাহলে আপনার ধরেন ঢাকা থেকে আপনি গ্রামে যাবেন, গাড়ি পাবেন না। আপনি যে কোম্পানিটা চাকরি করেন, যে ফ্যাক্টরিটা চাকরি করেন, সেই ফ্যাক্টরিটা চলবে না। আপনি যে বিদ্যুৎ কেন্দ্র থেকে আপনার বিদ্যুৎটা বাসায় আসতেছে, বিদ্যুৎ কেন্দ্রটা চলবে না। যে নেটওয়ার্ক বা সিম কোম্পানি থেকে আপনার মোবাইলে নেটওয়ার্ক আসতেছে, সিমে নেট আসতেছে, সেই কোম্পানিটা চলবে না, সেই টাওয়ারটা চলবে না। যে মিল কারখানা থেকে আপনার চাল ডাল সরবরাহ হচ্ছে, সেই মিল কারখানা চলবে না, সবকিছু অচল। আমরা ফিরে যাব সেই পুরনো আমাদের দাদা নানির সব সময় আর কি। ঠিক আছে, যেখানে কুপিবাতিও চলবে না। আমি যে বলবো যে কুপিবাতির আলোতে আমরা হচ্ছে আলোকিত থাকবো, সেই কুপিবাতি তো চলবে না। ঠিক আছে, একদম অন্ধকার একটা পৃথিবী, জাস্ট সূর্যের আলো এইটা আছে পৃথিবীতে, এবং ওই যে আপনার গাছ মানে গাছের ফলমূল যেগুলা টুকটাক আছে, এগুলা খেয়ে হচ্ছে আমরা বাঁচবো। আর আমাদের চাল যা আছে ঘরে মজুদ করা, ডাল যা আছে মজুদ করা, এগুলা আমাদের চাল ডালের সরবরাহ আমাদের থাকবে না, কারণ গাড়ি আসবে না। রাস্তার উপরে গাড়ি অনেক পয়রা থাকবে, কিন্তু একটা গাড়িও আপনার ঘর পর্যন্ত পৌঁছাবে না, সে অবস্থা থাকবে না। ঠিক আছে, এরপরে এইটা যদি আমাদের জন্য হয় যে আপনার আমেরিকা যুদ্ধ কন্টিনিউ করে, ইরান যুদ্ধ কন্টিনিউ, আমাদের এই অবস্থান হয়,
হ্যাঁ, আমাদের এত দূরে থাইকেও, ঠিক আছে, জাস্ট একটা একটা বললাম, তেলটা ধরেন, এরপর যে ইলেকট্রনিক্স যে গ্যাজেট গুলা, ডিভাইস গুলা, আহ, চীনের উপর অনেক নিষেধাজ্ঞা আসবে। আমরা অনেক সেকশন, মানে বিভিন্ন দেশ বিভিন্ন সেকশনের ভিতর পড়ে যাবে। তারপরে আপনার বিদেশ থেকে যে মালগুলো আসে, বিভিন্ন খাবার, জাহাজে করে খাবারগুলো আসে, এই খাবারগুলো আসবে না, জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে, মোটামুটি সারা বিশ্ব অচল হয়ে যাবে। মানুষ মারা যাবে, মানে হতাহতের পরিমাণ এত হবে যে হিসাবের বাইরে, এবং পত্রিকাও চলবে না, টিভিও চলবে না, কোনো চলবে না, মানুষ কতটা মারা গেছে এই সংবাদও আসবে না। এই পরিস্থিতিটা বিশ্বের প্রতিটা রাষ্ট্রের সাথে হবে। কোন রাষ্ট্র যদি চায়ও এই পরিস্থিতিটাকে অতিক্রম করে যেতে পারবে না। তাহলে এই পরিস্থিতিটা যদি হয়, তাহলে কোনো একটা রাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধের পক্ষে বা ওই অবস্থার দিকে যাবে সেরকম সাহস করবে? করবে না। ঠিক আছে, সর্বপ্রথম আমেরিকার লোকজন এই আমেরিকার রাস্তায় নাইমা হচ্ছে কি করবে জানেন? ওই ডোনাল্ড ট্রাম্পের বাসা দিয়ে ধরে আনবে, শালা মর, তুই মর। পুলিশ মারবে না, পুলিশের ভিতরে বিদ্রোহ শুরু হয়ে যাবে, সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ শুরু হয়ে যাবে। সো আপনাদের তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে ভাবনাটা, হাতে তালি বা এটা কৌতূহল, এই জায়গাটা একটু সরিয়ে রাখেন। ঠিক আছে, জাস্ট এখন যে অবস্থা দিকে যাচ্ছে, ঠিক আছে, এই অবস্থাটা যেটা গিয়ে ঠেকবে, আমার যেটা মনে হয়, ইসরায়েলকে আমেরিকার হচ্ছে স্যাক্রিফাইস করতে হবে। ইসরায়েল তার মানে কি বলবো ভ্যানিশ হবে, অথবা ইসরায়েল হচ্ছে আপনার ওই যে অবস্থানে ছিল সেই অবস্থানে থাকবে না, মানে ওদের জোর কিছু থাকবে না, ওরা হচ্ছে আম পাবলিকের মতো, মানে আম দেশের মতো হয়ে যাবে, আমাদের মতো সাধারণ একটা দেশ হয়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে আমেরিকা আমেরিকার উপরে যদি ইরান আরেকটু যুদ্ধটা বাড়ায়, মানে জোরটা বাড়ায়, আমেরিকাকে যদি সেম পরিস্থিতি ইরান তৈরি করে দেয়, ঠিক আছে, তোমাদের এতগুলো মারছি, তোমরা আত্মসমর্পণ করো, তোমাদের মান সম্মান যাবো, ঠিক আছে, করো আত্মসমর্পণ। ঠিক আছে, এরকম পরিস্থিতি যদি আমেরিকার জন্য তৈরি করে দেয়, তাহলে আমেরিকার জন্য যুদ্ধ বন্ধ করাটা লজ্জার হবে। আর আমেরিকা যুদ্ধ যদি বন্ধ করতে চায়, বা যুদ্ধের আত্মসমর্পণ যেটা আমরা বুঝি, সেরকম অবস্থা আমেরিকার হয়, তাহলে এই যে চীন রাশিয়া, এরা এর বেনিফিট নেবে পুরাটা। যে নিষেধাজ্ঞা গুলো আছে এদের উপরে, সেই নিষেধাজ্ঞাটা বন্ধ করার উপর জোরদার করবে। নিষেধাজ্ঞা গুলা আপনারা জানেন কিনা জানি না, চীনের উপরে আমেরিকার অনেক নিষেধাজ্ঞা আছে। চীন একটা করলে আমেরিকা তার বিরুদ্ধে বিপরীতটা করে। ওদের আপনার ইন্ডাস্ট্রি, ওদের আপনার ওই ইলেকট্রনিক্স এর উপর কিছুদিন আগে হুয়াই এর উপরে নিষেধাজ্ঞা করছিল আমেরিকা। ভাই, হুয়াই এমন একটা ব্র্যান্ড, হুয়াই এর মাল চোখ বন্ধ করে কেনা যায় এরকম, কিন্তু এই হুয়াই এর উপরে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করছিল শুধুমাত্র এই চীনকে দমাই রাখার জন্য। রাশিয়ার সাথে কি কি করছে তা আপনারা জানেন, এগুলা নিয়ে বিস্তারিত বলে আসলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। তো এই যে আমেরিকা যদি আপনার আজকে পিছনে মানে আত্মসমর্পণের দিকে যায়, ওদেরকে তো এখন আর মানুষ বিশ্বাস করতেছে না আমেরিকাকে, কারণ 10 মাস আগে বান্দারা একবার যুদ্ধবিরতি দিয়ে এসে আজকে আবার নেটা বাজাইছে, ওদেরকে তোমরা বিশ্বাস করবে না। তো ওরা যদি আত্মসমর্পণের দিকে যায়, তাইলে এই রাষ্ট্রগুলো কিন্তু আমেরিকার ঘাড়ির উপর চাইবে বসবে। ঠিক আছে, আমেরিকা জানে সেটা, আমেরিকার এছাড়া কিছু করার থাকবে না। আমেরিকা তার নেতৃত্ব জায়গা হারাবে। এই যুদ্ধে আইসা আমেরিকা ভয়ঙ্কর একটা বদলামি করছে, মানে বোকামি করছে আর কি। ডোনাল্ড ট্রাম্প পাগল বন্ধু, সে আসলে ভাবতাম যে জাতীয় মাতাল তালে ঠিক, কিন্তু জাতীয় মাতাল তালেও মাতাল। ঠিক আছে, হালার ফুহালা এই যুদ্ধে আসা নিজের মান সম্মান তো ডুবাইছে, আমেরিকাকে ডুবাইছে, ক্ষতি করলো অনেক রাষ্ট্র, লাভের মানে কিছুই নেই। এর একটা চিন্তা ভাবনা ছিল যে যুদ্ধ বাধাই দিয়ে কিছু অস্ত্র বস্ত্র দিচ্ছে, যে রাষ্ট্রীয় দেশগুলোর সাথে আমাদের মানে ঋণ আছে, যে দেশগুলো থেকে আমরা ঋণ দিছি ট্রিলিয়ন ট্রিলিয়ন ঋণ, সেই দেশগুলো ঋণ শোধাবো। ঠিক আছে, আর ইরানকে একটা শাস্তি দেবো, ইরানের হচ্ছে খামেনিকে মারবো, মাইরে ঠেরে ওইখানে বিদ্রোহ শুরু, আমরা একটু লোক টুক দিয়ে সেট আপ করে গাঠি মাটি দিয়ে আমরা জাস্ট রাজার রাজা, কিন্তু চলে 10 দিন গৃহস্থের একদিন। ঠিক আছে, আমেরিকার হচ্ছে সেই অবস্থা। তো প্রিয় আমেরিকার জন্য শুভকামনা, প্রিয় ইরানের জন্য শুভকামনা, ইসরায়েলের জন্য সালাম, তোরা ভালো জমে বেড়ে যা। ঠিক আছে, মরতে মরতে কাঁদতে কাঁদতে মর, তোরা যে কতটা খারাপ এটা তো মানুষ মানে এখন আর কাউকে দেখানোর মতো বোঝানোর মতো কিছু নাই। আমার বন্ধু হিটলার
তো তোদেরকে ভালোভাবে চিনছিল, দিয়ে গেছে একদম 60 লাখ একদম দিয়ে গেছে না। এরপর এখন বাকিটা দেবে ইরান, ঠিক আছে, অপেক্ষা কর। ইরানের প্রতি বা এই চীন তুরস্কের প্রতি রাশিয়ার প্রতি একটাই রিকোয়েস্ট, ভাই আপনারা মাপ টাপ করেন না, আপনারা ভালো অবস্থান আছে, আপনারা মাপ টাপ করেন না, একটু হুতাই ফেলান, ঠিক আছে। যাই হোক, আমার মতো মানুষের ভয়েস বা আমাদের ভয়েস মনে হয় তারপর দোয়া করি, আশা করি আর কি, ঠিক আছে। যাই হোক, সর্বশেষ এটুকুই বলবো যে এই যুদ্ধে আমেরিকা হচ্ছে একটা জায়গায় যাই, আমেরিকা নেগোসিয়েশনে যাবে, নেগোসিয়েশনে, ঠিক আছে। নেগোসিয়েশনের মধ্যে মানুষ বুঝবে যে ওরা যুদ্ধে পরাজয় বরণ করছে, কিন্তু আমেরিকা যে নেগোসিয়েশনটা করবে সেই নেগোসিয়েশনে আমেরিকার আর কি ওই পিঠটা বাঁচবে, ঠিক আছে। পিঠ বাঁচানোর একটা নেগোসিয়েশন করবে আমেরিকা। নেগোসিয়েশনের মাধ্যমে হচ্ছে যুদ্ধটা বন্ধ হবে, এটাই হবে, সেটা আজ হোক কাল হোক এটাই হবে। আর ইসরায়েল এখানে কোলাপস করবে, ইসরায়েল, সরি আমার মানে ওরা দেখতেছে আমি লাইভ করতেছি, মানে এর ভিতরে আমাকে একটু ফোন দিয়ে মানে ডিস্টার্ব করবে, এটাই হচ্ছে ওদের কাজ, যেটা আমার মনে হয়। 2টা ফোন আসছে এখন পর্যন্ত, ওরা মনে হয় দেখছে যে আলাদা লাইভ করতেছে, মানে একটু ফোন দিয়ে একটু শয়তানি করি, ঠিক আছে। করো বন্ধু, আরো বেশি বেশি করো। আমার এই যে আরো ফোন আছে এগুলোতে ভাই ফোন দাও, আমার এই ফোনটাতে ফোন দিও না আপাতত, এই ফোনে ফোন দাও যাতে আমি এখানে রিংটোন বাজবে, বহুত পরিমাণে রিংটোন বাজবে, ঠিক আছে, দুধু সাইলেন্ট করা। যাই হোক, শেষ করি ভিডিওটা, একটু শেষ করি। তো আপনার একটা নেগোসিয়েশনের মাধ্যমে যুদ্ধটা বন্ধ হবে লাস্টে, আর হচ্ছে ইরান এখানে বিজয় উল্লাস করবে, শেষ পর্যন্ত বিজয় উল্লাস করবে। এই যে রাষ্ট্রগুলো ইরানকে সাপোর্ট দিচ্ছে তারা হচ্ছে মনে থাকবে, মানুষ একটু গালিমন্দ খাবে যে ভাই তোরা মাঠে নামলি না, বল নিয়ে খেলতে নামলি না, তোরা খালি দেশে আইসে দেখলি, ঠিক আছে। এটা যারা হচ্ছে কম ব্রেনের মানুষ, মানে কম ব্রেনের মানুষ একটু, তারা এরকম ভাবে চিন্তা করবে। কিন্তু আমার মতো যারা শয়তান একটু, তারা জানে যেখানে খেলাটা চলতেছে অন্য লেভেলে, হ্যাঁ। তো আমাদের যারা মুসলমান আছেন তাদের আসলে আশাহতের কিছু নাই, এবং আমরা যে একটা দুর্দশার অবস্থার ভিতর দিকে যাচ্ছি আর কি, একটা খারাপ অবস্থার দিকে যাচ্ছি, এটা একটু মেনে নেন। ওই যে তেল পাম্পে তেল নাই, একটু মেনে নেন, ঠিক আছে। একটু গাড়ি বাইকটা একটু অল্প অল্প চালান, দিন গাড়িগুলো একটু অল্প অল্প চালান, একটু অল্প অল্প মানে ঘোরাফেরা করেন। তারপর যে আর টুকটাক সংকট দেখা দিচ্ছে আরো দেখা দিচ্ছে, একটু মানে মেনে নেন ভাই, ঠিক আছে। আমাদের মুসলমান দেশের জয়ের জন্য, আমাদের ফিলিস্তিনি ভাইদের কান্নার জন্য, কষ্টের জন্য একটু নিজের জায়গা থেকে একটু স্যাক্রিফাইস করেন, ঠিক আছে। ওই আপনার পাম্পে যাইয়া পাম্পের যে আছে তার সাথে একটু ঝগড়াঝাটি করার দরকার নেই, ঠিক আছে। বেশি কষ্ট পাওয়ার দরকার নেই, একটু কিছু পাইতে হলে তো একটু স্যাক্রিফাইস করতে হয়, তাই না। আমাদের এখন একটু স্যাক্রিফাইস করার সুযোগ, ঠিক আছে, সবারই। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আল্লাহু আকবার।